আর যুবরাজ ভুট্টাটা গাছটাও খুব মোটা হয়, সুন্দর হয়, দানাও কোনো মাইন নাই। এটা চাহিদাও বেশি আমার এলাকায়, কিন্তু কোম্পানি তো ভুট্টা দিতে পারে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আগাম জাত যুবরাজের একটা প্লট ভিজিট করতে আসছি। আমরা পাটগ্রাম চরে আছি আর কি। এই চরটা বেসিক্যালি হইলো অনেক বড় একটা চর, এবং আমাদের চরের ডিলারের নাম হচ্ছে সম্মানিত আলেক ভাই। ওনার মাধ্যমে এবার আমরা 10 মেট্রিক টন যুবরাজ এই চরে বিক্রি করেছি। তো আমরা আজকে এই চরের যে মনে করেন যে সিজন শেষ হওয়ার এই 1.5-2 মাস হচ্ছে, তো 1.5-2 মাসের গাছের চেহারা এবং পারফরমেন্স কিরকম এটা একটু আমরা ইভালুয়েশন করার জন্য মাঠে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো। তো আপনি ব্র্যাকের যুবরাজ করছেন তো নাকি? হ্যাঁ, যুবরাজ করছি। এটা কি যুবরাজ বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। এই যে আমার ক্ষেতের। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ বলেন। এইটা যুবরাজ এইখানে বুনছেন, এইটাই আছে তাই তো? হ্যাঁ, এটাই আছে। হ্যাঁ, এই বছর আপনি কতটুকু জমিতে যুবরাজ বুনছেন? আমি 100 কেজি লাগাইছি, পরে আর একটু লাগাইবার চাইছিলাম যুবরাজ, পরে আর হে আলেক ভাই আমাকে দিবার পারে নাই, পরে আমার অন্য বীজ লাগান লাগছে। আচ্ছা, তো এই বছর 100 কেজি করলেন। লাস্ট গত বছর আপনি কতটুকু করছিলেন? যুবরাজ গত বছর আর কি করছিলাম 40 কেজি করছিলাম, এর রেজাল্ট ভালো পাইছি দে। এবছর 100 কেজি করছি, এবং আরো করার ইচ্ছা ছিল। আলেক ভাই আমাকে বীজ দিতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা আসলে জাফর ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝলাম, মানে একটা পয়েন্ট এখানে ক্লিয়ার যে এই পারফরমেন্স ভালো পেয়েছে এবং অত্র এলাকায় ব্যাপক একটা সাড়া পড়েছে যুবরাজের। দেখেন উনার মতো, জাফর ভাইয়ের মতো একজন চাষি যে মানে 100 কেজি বুনছে। তো আমি আলোক ভাইয়ের সাথে কথা বললাম যে 100 কেজি কেন, ওনার 500 কেজি একজন ফার্মার এখান থেকে নিয়ে গেছে, এবং বসন্তপুরের মাসুদ ভাই নামে একজন ফার্মার 500 কেজি বুনছে। সেখানে আমরা একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। চিনেন ওনারে? আচ্ছা আচ্ছা। এই যে গাছের দেখেন, এই যে এটা বয়স কতদিন চলতেছে? বয়স মোটামুটি মাস 1.5 মাস। 40 থেকে 45 দিন। 40 থেকে 45 দিন। চমৎকার ইউনিফর্মিটি দেখেন, পিছনে ঘুরে দেখেন, এবং পুরো চকটা হলো যুবরাজ ভুট্টাটা গাছটাও খুব মোটা হয়, সুন্দর হয়, দানাও কোনো মাইন নাই। এটা চাহিদাও বেশি আমার এলাকায়, কিন্তু কোম্পানি তো ভুট্টা দিতে পারে না। কোম্পানি ভুট্টা দিতে পারে না, এটাই হলো কোম্পানি ভুট্টা দিতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আসলে একটা মানে শুনতেই আশ্চর্য লাগে যে একটা চাষি আসলে 500 কেজি করবে, হ্যাঁ চলে, তারপরও এটা আসলে না দেখলে আসলে বোঝা যায় না। তো আলেক ভাই, এই ব্যাপারে আপনার মতামত একটু যদি বলেন আর কি। সরাসরি কৃষকের সাথে কথা বলে দেখলে সত্য কিনা। ওই যে আরেকটা ভাই পথে রাস্তা দেখালো মোটরসাইকেলে, জাহাঙ্গীর ভাই বসন্তপুর বাতার গ্রামের, উনিও আমার কাছ থেকে এই যুবরাজ জাফরের কাছে শুনে নিছে। আরো আমার মতন অনেক কৃষক যুবরাজ নেওয়ার জন্য বুঝছেন, ওই আইসে বীজ আলেক ভাই দিতে পারে না, বহুত কৃষক ফেরত গেছে শেষের দিকে। হ্যাঁ, লাস্টের দিকে বীজ দিতেই পারে নাই। আমি শুরুতে যখন ঢুকি মিটিং করার সময় অনেক কৃষক আমাকে বলছে যে আমি 200 কেজি বীজ আমার লাগে, আমার 500 কেজি লাগে, 400 কেজি লাগে। বসন্তপুরের যে কৃষকের কথা বলো, ওনার সাথে আমার ওই নাইট মিটিং এ দেখা হয়েছিল। উনি বলছিল যে ভাই আমি 400-500 কেজি বীজ আমার লাগে। ওইখান থেকে আমার একটা বিশ্বাস মানে তৈরি হয়েছে যে আসলেই এইখানকার যে কৃষক, এদের অনেক জমি এবং এদের বীজের পরিমাণটাও বেশি লাগে। তো তার দেড়ে কথা যে আমাদের একজন কৃষক এখানে 100 কেজি উনি হচ্ছে যুবরাজ ভুট্টা ক্রয় করছেন এবং জমিতে লাগাইছেন। আমরা ওই জমিটা দেখতে পারতেছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে যুবরাজ ভুট্টা যে বৈশিষ্ট্যগুলা দেখেন, এটা কিন্তু যে গাছগুলা একদম সমান এবং সতেজ। হ্যাঁ, আমার দেখতে কিন্তু ভাব আছে, মনে হচ্ছে যে দেখলেই মন ভরে যায়। মানে এর একটা মানে ক্ষমতাই অনেক বেশি, সহজেই কিন্তু পোকামাকড় রোগ বালা আসতে পারবে না, এবং গাছের চেহারা অনেক ভালো। তা আমরা বলবো যে আসলে গাছ যেহেতু ভালো, তার মানে ফলনও ভালো হবে, এবং কৃষকরা সেটাই পাচ্ছে, যার ফলে কৃষকরা এই দিন দিন হচ্ছে যুবরাজের প্রতি আকৃষ্ট হচ্ছে। যদি 100 কেজি লাগাইছি, সামনে বছর 300 কেজি লাগাম যুবরাজ, যদি আলেক ভাই দিবের পারে। যদি দিবের পারে তো 300 কেজি লাগাম। মানে এটার যে এটা কনফিডেন্স আসছে এতদিন, 45 দিনে আপনার কনফিডেন্স চলে আসছে। আর এই যুবরাজ ভুট্টা লাগাই আমরা অনেক লাভবান।
আচ্ছা তারপর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে আমরা মাঠের ভিতরে পাইছি এবং আপনার কাছ থেকে যে মেসেজটা পাইলাম এই মেসেজটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি 100 কেজি বিক্রি করে 100 কেজি বুনছেন, আগামী বছর বলছেন যে 200-300 কেজি বুনবেন। ব্র্যাকের পক্ষ থেকে যা যা সাপোর্ট লাগে আলেক ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। যে আজকে আমরা বিভিন্ন মাঠ অবজারভেশন করলাম, অবজারভেশন করার শেষে আমরা এক চাষিকে পাইছি, তো চাষির একটা মতামত নিলাম, সেখান থেকে আমরা পয়েন্ট পেয়েছি। এই পয়েন্টগুলো নিয়ে আগামী বছর আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।